নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, মোহনবাগান কিন্তু গতকাল তুর্কমেনিস্তানের দল আহাল এফকের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান কিন্তু শুরু করছে। এই আহাল এফকের সাথে মোহনবাগানের ম্যাচটা হবে 16ই সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে 7:15 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচের মাধ্যমেই মোহনবাগান কিন্তু তাদের চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান শুরু করছে। তো বন্ধুগণ, চলুন দেখে নিই এই যে তুর্কমেনিস্তানের দল আহাল এফকে কতটা শক্তিশালী এবং মোহনবাগানই বা কতটা শক্তিশালী এখন এই মুহূর্তে, আর এই ম্যাচটা কে জিততে পারে চলুন একটুখানি দেখে নেওয়া যাক, আপনাদের সাথে আলোচনা করে নিই। তো বন্ধুগণ, প্রথমেই এই তুর্কমেনিস্তানের যে দল আহাল এফকের নিয়ে আলোচনা, তাদের শক্তি নিয়ে আলোচনা করা যাক। তো আহাল এফকের প্রধান যে শক্তি বন্ধুগণ, সেটা হলো এই তুর্কমেনিস্তানের লিগ, এটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, এবং এই লিগে আহাল এফকে অলরেডি কিন্তু 17টা ম্যাচ তারা খেলে ফেলেছে। অর্থাৎ এই তাদের লিগে টোটাল 30টা ম্যাচের মধ্যে 17টা ম্যাচ তারা খেলে ফেলেছে, মানে হাফের বেশি লিগ তারা কিন্তু অলরেডি খেলে ফেলেছে। এবং তাদের ফিটনেস, তাদের টিমের আন্ডারস্ট্যান্ডিং, এই দিকগুলো কিন্তু সেই জন্য তারা কিন্তু মোহনবাগানের থেকে অনেকটা এগিয়ে নামবে। তারা ফিটনেসের দিক থেকে, তাদের টিমের আন্ডারস্ট্যান্ডিং, এইটা কিন্তু তাদের আহাল এফকের প্রধান শক্তি, কারণ তাদের শুরু হয়ে গেছে লিগ, হাফের বেশি লিগ তারা খেলে ফেলেছে। আর এটা হচ্ছে প্রথম তাদের শক্তি। আর দ্বিতীয় যে শক্তি, তারা কিন্তু অলরেডি যে 17টা ম্যাচ খেলেছে লিগে আহাল এফকে, সেখানে কিন্তু তারা 31টা গোল করেছে, অর্থাৎ পার ম্যাচ পিছু প্রায় 2টো করে গোল কিন্তু তারা করেছে। এবং সবথেকে মজার যে স্ট্যাটিস্টিক্সটা, সেটা হচ্ছে 31টা যে টিমটা গোল করেছে লিগে, তার মধ্যে হাইয়েস্ট করার যে তিনি কিন্তু গোল করেছেন মাত্র 4টে। অর্থাৎ এর থেকেই বোঝা যায় পুরো টিমটাই কিন্তু গোল করতে পারে। মাত্র 3টে প্লেয়ার চারটে গোল করেছে, আর বাকি প্লেয়াররা 3টে 2টো, এইভাবে কিন্তু টিমের অধিকাংশ প্লেয়ারই কিন্তু গোল করেছে। অর্থাৎ টিমটার কিন্তু অনেক প্লেয়ারই কিন্তু, বেশিরভাগ প্লেয়ারই কিন্তু গোল করতে পারে। তো এইটাও একটা বড় অ্যাডভান্টেজ আহাল এফকের। আর এই আহাল এফকে টিমটা, তারা কিন্তু গত সিজনে যে টিমটা খেলিয়েছিল, তারা কিন্তু প্রায় টিমটা 90% টিমটাই কিন্তু এই সিজনেও ধরে রেখেছে। তো তাদের মানে আহাল এফকের যে মেন যে তাহলে শক্তিটা হচ্ছে, যে শক্তিটা তাদের স্ট্রেংথ হচ্ছে, তাদের লিগ অলরেডি শুরু হয়ে গেছে, তারা কিন্তু অনেক বেশি ফিট মোহনবাগানের তুলনায়, এবং তাদের সেম টিমও তারা ধরে রেখেছে। তাদের টিমের আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং, এটাও কিন্তু অনেক ভালো। তো এইটা হচ্ছে আহাল এফকের মেন শক্তি। আর এবার আমরা আলোচনা করিনি মোহনবাগানের শক্তিটা কোথায়। মোহনবাগানের যেটা মেন শক্তি, সেটা হচ্ছে মোহনবাগানের কোয়ালিটির প্লেয়ার। যে কোয়ালিটির প্লেয়ার মোহনবাগানের আছে, তারা কিন্তু যদি 50%ও ফিট থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু ম্যাচের রং বদলে দিতে পারে। কারণ কোয়ালিটি প্লেয়ার আছে, বিশ্বকাপার আছে, তিনটে বিশ্বকাপার আছে টিমে। তো মোহনবাগানের যেটা প্রধান শক্তি, তাদের কিন্তু কোয়ালিটি প্লেয়ার। শুধু বিদেশি নয়, মোহনবাগানের ইন্ডিয়ান স্কোয়াডও কিন্তু যথেষ্ট শক্তিশালী। মোহনবাগানের মেন শক্তি কিন্তু তাদের স্কোয়াড। আর মোহনবাগানও কিন্তু আগের বছর লাস্ট সিজন কিন্তু আইএসএল, শিল্ড এবং কাপ দুটোই কিন্তু একচ্ছত্র আধিপত্য বিস্তার করে জিতেছে, কেউ ধরতে পারেনি মোহনবাগানকে। তো মোহনবাগানের প্রধান শক্তি হচ্ছে তাদের কোয়ালিটি প্লেয়ার। আর দ্বিতীয় যেটা শক্তি, সেটা কিন্তু যে সেম টিম, কিন্তু মেন যে কোর টিমটা, সেটাও কিন্তু মোহনবাগান লাস্ট সিজনের সাথে একই রেখেছে। প্রায় খালি 2-3টে নতুন প্লেয়ার অ্যাড হয়েছে এবং 2-1টা প্লেয়ার ছেড়ে বেরিয়ে গেছে, নাহলে কিন্তু মোহনবাগান কিন্তু টিমটা একই রেখেছে। তো মোহনবাগানের কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আছে টিমটার মধ্যে, একই টিম যেহেতু তারা ধরে রেখেছে। তো এই হচ্ছে দুটো টিমের শক্তি। আর যেটা যে দুর্বলতার জায়গা, এবার সেইটা নিয়ে আলোচনা করি। দুটো টিমের দুর্বলতা, মোহনবাগানেরই প্রথম চলুন আলোচনা করি দুর্বলতা নিয়ে। মোহনবাগানের কিন্তু প্রধান যে দুর্বলতা,
সেটা হচ্ছে টিমটা কিন্তু পরীক্ষিত নয় এই সিজনে, এখনও অবধি ম্যাচ খেলেনি। অধিকাংশ প্লেয়ার যে সিনিয়র প্লেয়াররা, মোহনবাগান এই সিজনে ম্যাচ খেলেছে ডুরান্ড কাপের মাত্র তিনটে গ্রুপ লিগের ম্যাচ এবং কোয়ার্টার ফাইনালে একটা ম্যাচ, এই 4টে ম্যাচ কিন্তু তারা মাত্র খেলেছে এই সিজনে। তো টিমটার মধ্যে কিন্তু এখনও ম্যাচ প্র্যাকটিসই পায়নি। বেশিরভাগ প্লেয়ার যে বিদেশিগুলোও এসছে তারা তো এখনও ম্যাচই খেলেননি, শুধুমাত্র গোয়ার সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, এছাড়া কোনো ম্যাচ কিন্তু তারা খেলেননি। আর অধিকাংশ যে বিদেশিগুলো এসেছিলো তারা কিন্তু আনফিট হিসেবেই এসেছিলো। তো তাদের এখনও চোট থেকে তারা রিকভারি করছে, ফিট হচ্ছে এই মুহূর্তে কিন্তু এই জায়গাটাতে, এবং তাদের ফিটনেসও কিন্তু খুব একটা ভালো নয় কারণ তারা ম্যাচই দেখিনি এখনও। তো যদি 5-6টা ম্যাচ অ্যাটলিস্ট অন্তত মোহনবাগান খেলতো এই টিমটা, তাহলে আমরা বলতে পারতাম যে না, মোহনবাগানের টিমটা মানে এক পেসে ম্যাচটা জিতবে আহাল এফকের সাথে। কিন্তু সেই জন্যই বলা যাচ্ছে না, এই কারণেই যে মোহনবাগান টিমটা ম্যাচ প্র্যাকটিস নেই, ফিটনেস নেই, টিমটার মধ্যে মানে বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং কতটা আছে সেটা কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না, যেহেতু আমরা এই টিমটাকে এখনও খেলতে দেখিনি এই সিজনে। তো এইটা মোহনবাগানের কিন্তু প্রধান দুর্বলতা। আর যেটা মোহনবাগানের দুর্বলতা সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি এই আহাল এফকের সাথে নাবার আগে। তাদের কিন্তু অন্তত কয়েকটা কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলে নেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 2-3টে কিন্তু আই লিগ বা আইএসএল এর টিমগুলোর সাথে কিন্তু কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত ছিল নিজেদের ফিটনেস লেভেলটা কিন্তু বাড়িয়ে নেওয়ার জন্য। তো এইটা হচ্ছে মোহনবাগানের প্রধান দুর্বলতা, তাদের ফিটনেস এবং তাদের যে ম্যাচ না খেলা, এখনও পর্যন্ত ম্যাচ খেলেনি টিমটা এই সিজনে। তো এটা মেন দুর্বলতা। আর আহাল এফকের দুর্বলতাটা কোথায়? আহাল এফকের কিন্তু মেন দুর্বলতা, এই টিমটা 17টা ম্যাচে এই সিজনে 31টা গোল করেছে, কিন্তু খেয়েছেও 14টা গোল, অর্থাৎ ম্যাচ পিছু প্রায় একটা করে গোল কিন্তু খেয়েছে এই টিমটা। তো আর এই টিমটা আহাল এফকে খেলে যে ফরমেশনটায় তাদের কোচ খেলায়, সেটা হচ্ছে 3-4-2-1। তাই ডিফেন্সে কিন্তু প্রচুর ফাঁকফোকর তৈরি হয়। একটা ম্যাচের হাইলাইট দেখছিলাম আহাল এফকের, তো এই টিমটার কিন্তু ডিফেন্সে কিন্তু প্রচুর ফাঁকফোকর তৈরি হয়। তো এই ফাঁকফোকরগুলোই কিন্তু মোহনবাগানকে কাজে লাগাতে হবে, এই ডিফেন্সের ফাঁকফোকরগুলো। তাছাড়া আহাল এফকের মোটামুটি কিন্তু, আর যেটা মেন মোহনবাগানের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ, যে মোহনবাগানের টিমটার কোয়ালিটি কিন্তু আহাল এফকের প্লেয়ারের থেকে অনেক বেটার প্লেয়ার কোয়ালিটি অনুযায়ী বিচার করলে মোহনবাগান কিন্তু অনেক এগিয়ে প্লেয়ারদের কোয়ালিটিতে। আর মোহনবাগানের ট্রান্সফার মার্কেট ভ্যালু টিমটার কিন্তু প্রায় 50 কোটির ওপরে, সেই জায়গায় আহাল এফকের কিন্তু ট্রান্সফার মার্কেট ভ্যালু 10 কোটির মতো। তো এই দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের প্লেয়ারের কোয়ালিটি কিন্তু অনেক বেটার। খালি মোহনবাগানকে এই ম্যাচটায় চোখ বন্ধ করে এগিয়ে রাখা এই জন্যই যাচ্ছে না, কারণ টিমটার ফিটনেস এবং ম্যাচ খেলেনি। তাই নাহলে কিন্তু মোহনবাগানকে চোখ বন্ধ করে এই ম্যাচে আহাল এফকের সাথে এগিয়ে রাখা যেত। তো লাস্ট অফ অল যেটা বলার, এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু কঠিনই হতে চলেছে, খুব একটা ইজি কিন্তু হবে না, কারণ তাদের ম্যাচ প্র্যাকটিস নেই, তাদের ফিটনেস ভালো নেই, কারণ তারা এই সিজনে ম্যাচ খেলেনি। আর উল্টো দিকে আহাল এফকে কিন্তু তাদের অলরেডি লিগের কিন্তু হাফ ম্যাচ খেলে ফেলেছে, 17টা ম্যাচ তারা লিগে খেলে ফেলেছে। তাদের প্লেয়ারদের ফিটনেস, আন্ডারস্ট্যান্ডিং, টিমের বন্ডিং যথেষ্ট ভালো। তো ম্যাচটা অবশ্যই হাড্ডাহাড্ডি হবে আশা করা যায়। তো এই ম্যাচটা থেকে যদি কাউকে এগিয়ে রাখা যায়, তো সেটা মোহনবাগান হয়তো একটু এগিয়ে থাকবে। এই ম্যাচটা হতে চলেছে 55-45 মোহনবাগানের ফরে। তো মোহনবাগান 55 আর আহাল এফকে 45, এই হিসাবে কিন্তু ম্যাচটা শুরু হতে চলেছে। মাত্র 5% মোহনবাগানকে এগিয়ে রাখতে পারছি, এর বেশি নয়, কারণ টিমটার ফিটনেস এবং ম্যাচ প্র্যাকটিস এই সিজনে নেই। তো বন্ধুগণ, এইটাই বলার ছিল। আপনারাও কিন্তু বন্ধুগণ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আহাল এফকে এবং মোহনবাগানের ম্যাচটায় কী রেজাল্ট হতে পারে, অবশ্যই আপনারা প্রেডিকশান করবেন কমেন্টে। আর এই ম্যাচটা কিন্তু দেখা যাবে ফ্যানকোড অ্যাপে 16ই সেপ্টেম্বর, অর্থাৎ গতকাল মঙ্গলবার সন্ধে 7:15 থেকে
যুব ভারতীতে ম্যাচটা হবে, এই ম্যাচটা আপনারা সরাসরি দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে। তার জন্য কিন্তু ফ্যানকোড অ্যাপে সাবস্ক্রিপশান নিতে হবে, আর কোন চ্যানেল দেখাবে সেটা কিন্তু এখনও কনফার্ম না। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট করুন যে মোহনবাগান এই ম্যাচটা কী রেজাল্ট হতে পারে বা কত রেজাল্টে জিততে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুগণ, ভালো থাকবেন।